যার নাম হচ্ছে উমার। তিনি যখন এসেছে আর রেহাই নেই, দুনিয়ার থেকে সরিয়ে দেবে। আল্লাহর নবীকে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কত ভালোবেসেছিলেন। নবী গো, আমি আগে দরজাখানা খুলবো, আমার জীবনটা আমি আগে দেব। ও তরুণ যুবক বন্ধুরা, আজকে যে মাহফিল তোমরা করেছো বাবা, এটা আমার নবীর মাহফিল বাবা। নবী গো, খানা খুললেন, এইবারে পাঁজা করে ধরলেন ওমারের গলাটা। আমার নবী পাক, তুমি আমার কাছে এসেছো বাবা। এই দেখেন আমার হাতে লাঙ্গাল তরবারি। আপনি যে আল্লাহর মানেন, আল্লাহর কথা বলেন, সে আল্লাহর কসম করে বলছি, আমি সীতাপার মাথা কাটতে
তলে সব ইসলাম কবুল করতে লাগলেন। একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। আজকের সেই কোরআন আর কলেমা আজকের আমাদের কাছে যেন একটু করুণ হয়েছে। জি, আজকের আমাদের কাছে একটা বোঝা হয়ে পড়েছে। সেই কোরআন আর কলেমার দাম আজকের আমরা কিন্তু দিতে চাচ্ছি না। তাই আজকের দুঃখ লাগে, আমরা নাম কি অস্তে মুসলমান। জি, এমন অনেক ভাই আমাকে আরজু করেছেন, হুজুর এই ভারতবর্ষের রাজা যার নাম হচ্ছে খাজা গরিবে নওয়াব, আপনারা ওয়াজ ইউটিউবে দেখেছেন, শুনেছেন। জি, এক একটা দিক দিয়ে আলোচনা করলে রাতের পর রাত কেটে যাবে, ফুরাবে না। আমার খাজা বাবা, ওনার বাড়ি হচ্ছে ইরাকে। জি, আল্লাহ বাগদাদ শরীফ যেটা বলা হয়, ওই বাগদাদের নিকটতম জায়গায় মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বসত বাড়ি ছিল বাবা। জি, আল্লাহর ওলি মঈনুদ্দিন আজমিরি 8 বছর কম বেশি বয়স, ওনার আব্বাজান মারা গেলেন। আব্বার নাম বাবা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। বাপের বুকের উপরে পড়ে বাবা ছোট্ট বাচ্চা মঈনুদ্দিন কাঁদতে লাগলেন, আব্বা গো, আজকের আপনি দুনিয়াতে চলে গেলেন, আজকের আমি কাকে আব্বা বলে ডাকবো, কাকে আজকের আমি আনন্দ করব কাল দিয়ে। কিতাবে বলা আছে, যখন ওনার 14 বছর বয়স, ওনার মা কিন্তু মারা গেলেন। মা মা বলে কাঁদতে লাগলেন, মা গো, আজ আমার আব্বা হারিয়ে গেল, মা হারিয়ে গেল, আমি কার আবডালে জীবন কাটাবো, কার কাছে আমি থাকবো। এই বলে ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখের পানিগুলো ফেলতে লাগলেন। না না না, উনি খরমা গাছে, খেজুর গাছে আল্লাহর ওলি মঈনুদ্দিন ঘুরতে লাগলেন। ওই ইরাকের জমিনে একজন মহান আল্লাহর ওলি ছিল, যার নাম হচ্ছে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। বাবা মঈনুদ্দিনকে ডেকে বলেছিল, বাবা তোমার চেহারা দেখে মনে হচ্ছে আগামী দিনে তুমি মহামানব হবে। ও বাবা ছেলে গো, আমার মাথার টুপি তোমার দিলাম, আমার গায়ের লম্বা জামা তোমার দিলাম, যাও 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 যাও, তুমি চলে যাও মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী পাকের রওজা জিয়ারত করতে চলে যাও। যাও যাও আল্লাহর কাবা তওয়াফ করতে চলে যাও। খাজা মঈনুদ্দিন আজমিরি পায়ে হেঁটে 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 আল্লাহর কাবায় পৌঁছে গেলেন। আল্লাহর কাবা 7 বার তওয়াফ করলেন। আল্লাহর কাবার দরজার সামনে বসে চিৎকার করে কাঁদতে লাগলেন, আরে কাবা, আমি তোকে দেখতে আসিনি, তোর মালিক আমি দেখতে চাই। ওরে কাবা, তোর মালিককে একটু ডেকে দে,
তোর মালিককে আমি দেখবো। আহ, কাবার ভিতর আওয়াজ এলো, ও মঈনুদ্দিন, যাও যাও যাও, কাবার মালিককে দেখতে গেলে আগে মালিকের বন্ধুকে দেখতে হবে। আব্বাজান গো, মঈনুদ্দিন আজমিরি হুজুর এইবার মদিনায় যাবে বাবা, 1-2 কিলোমিটার রাস্তা না, 3-4 কিলোমিটার রাস্তা না বাবা, 430 কিলোমিটার রাস্তা। আল্লাহর ওলি মনে করলেন আমি কেমনে যাব? না না না, উনি নিয়ত করে হেঁটে হেঁটে যাব। কিন্তু হেঁটে হেঁটে যদি উনি যায়, ওনার পাটা তো আগে যাবে। আল্লাহর ওলি কি করলেন? উনি শুয়ে গড়াতে গড়াতে সোনার মদিনায় পৌঁছে যায়। মদিনাতুল মুনাওয়ারায় জি পৌঁছে গেল, জি পৌঁছে গেল। এইবারে গায়ে কোনো চামড়া নেই, রক্ত রাস্তায় গড়াগড়ি গেছে। উনি পৌঁছে গেছে মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহর নবী রওজার গেটে উনি দাঁড়িয়ে আছে, ঝরঝর করে কাঁদছেন, চোখের পানিগুলো ফেলছেন। আহ, আমি বুঝতে পাচ্ছি আপনারা অনেকে দেখতে পাচ্ছেন আমাকে, যেহেতু আপনাদের কৌতূহল, আমি বুঝতে পারছি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন বলে অনেকে ইতস্ততা করছে। যাই হোক, এই যে অবস্থা আমি দেখছি বাবা, বিশেষ করে এদের একটা একদিকে যদি একটা করে তাহলে মোটামুটি ভালো হয়। সামনে দেওয়া মানে কি, আমার এই ডাইন সাইডের লোক দেখতে পাচ্ছে না। জি, তো আমি যদি একটু চেয়ারে বসে আপনাদের অসুবিধা হবে? কি বলে অসুবিধা হবে? জি, আমি একটু চেয়ারে বসে আপনারা দেখতে পাবেন। একটু মহব্বতের সঙ্গে আপনার দরুদ পড়েন, আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে, রাখালগিরি করে নবী মাঠের ময়দানে, পাগল বলে ছেলেরা সব পাহাতর সুরে মারে। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে, আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আল্লাহর ওলি নবীজির রওজার সামনে দাঁড়িয়ে বললেন, নবী গো, একটাবার তাকিয়ে দেখে আমি আপনার পাগল মঈনুদ্দিন আপনার কাছে হাজির। আহ, আল্লাহর নবী রাতের বেলা দরওয়ানকে স্বপ্ন দেখালেন, দরওয়ান, আমার একটা ভক্ত মঈনুদ্দিন এসেছে, একবার দরজাখানা খুলে দে, আমার রওজার ভিতরে থাকতে দে। আব্বাজান, ভাইজান, ফজরের নামাজ বাদ এইবার গেটের দরওয়ান বলতে লেগেছে, ও মঈনুদ্দিন বাবা, কে আছো? একবার আমার কাছে চলে এসো। হসপাকে যারা যাক বাবা, একলা মঈনুদ্দিন শুধু নই বাবা, শশা মঈনুদ্দিন। এ বলে আমার নাম মঈনুদ্দিন, ও বলে আমার নাম মঈনুদ্দিন।
ভাই গো, কিন্তু মঈনুদ্দিনকে নবী ডাকতে বলেছে। মঈনুদ্দিনকে দরওয়ান নবী রওজায় দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, নবী গো, আপনি যে মঈনুদ্দিনকে ডাকতে বলেছেন, এ তো সসময় নদীন এসে হাজির। আমার নবী মদিনার কবরতে বলেছিলেন, খাদেমদার গো, অত মঈনুদ্দিনের দরকার নেই, যার বাপের নাম গিয়াসউদ্দিন। গেটের দরওয়ান, রওজা পাখির দরওয়ান চলে এলেন। বাবা, বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিনের দরকার। আমার নবী বাবা মদিনা রওজা পাখিদের শুয়ে আছে। ও ভাইরা রে, এখনো পর্যন্ত আমার নবী জিন্দা। আমার নবী এখনো পর্যন্ত উম্মতের তিনি কাঁদছে। মঈনুদ্দিন নবী ভাগে রওজা দাঁড়িয়ে উনি ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও নবী, আপনি একটাবার তাকিয়ে দেখেন, আমার গায়ে কোনো চামড়া নেই। আমি আপনার প্রেমের পাগল, আপনার প্রেমের দিওয়ানা, আপনার প্রেমের মজনু আমি। এই দেখেন, আমার রক্তগ্রস্ত কিছু নেই। আমি এসেছি আপনার কাছে। নবী গো, আমি যখন মদিনা এসেছি, আমি নবীকে একটু দেখতে চাই। নবী গো, আমাকে একটু দেখা দিতে হবে। আল্লাহর নবী, রহমতের নবী, কবরতে বলেছিলেন, রওজাতে বলেছিলেন, মঈনুদ্দিন বাবা চোখ দুটো বন্ধ করে তাকিয়ে দেখো, দেখতে পাবে। খাজা মঈনুদ্দিন আজমিরি চোখ দুটো বন্ধ করে আমার নবীর দিকে তাকালেন। আমার নবীকে দেখতে পেলেন, রসুলকে জানতে পারলেন, রসুলকে চিনতে পারলেন, বুঝতে পারলেন। ও ভাইরা রে, আমার নবী পাক দেখে বলেন, মঈনুদ্দিন, আজকের গায়ের চামড়া তুমি ছিলে, আজকে রক্ত দিয়ে আজ যেমন তুমি এসেছো, আমি নবী তোমার একটা পুরস্কার দিলাম। যাও যাও, ভারত নামক একটা জায়গা চলে যাও। আমি কলেমার পতাকা তোমার হাতে দিলাম, তুমি কোরআন আর কলেমা নিয়ে তুমি চলে যাও। ওই ভারতের জমিনে কোরআন কলেমা তুমি বলবে, ওই ভারতের রাজা আমি আল্লাহর নবী বানিয়ে দিলাম। আরব সাগর পাড়ি দিয়ে ইমানের কলমা হাতে নিয়ে, নবীর মহব্বতের পানি বুকে নিয়ে উনি আজমির নামক জায়গায়, তারাগড় পাহাড় নিকটতম জায়গায় উনি একটা ছোট্ট তাম্বু গেড়ে বসলেন। এই ভারতের ইতিহাস বলছি বাবা জি। তাম্বু গেড়ে যখন বসলেন, কিছু মানুষ দলে 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 আমার খাজা বাবার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হচ্ছে। এটা জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি। পৃথিরাজ, আজমিরের রাজার নাম ছিল পৃথিরাজ। পৃথিরাজের কাছে সংবাদ পৌঁছে গেল, ও পৃথিরাজ, একটা মুসলমান ফকির এসেছে, সে আজকে নতুন ধর্ম চালু করেছে, কোরআন আর কলেমা। পৃথিরাজ মুস্কে হেসে বলেছিল, আজমিরের মাটিতে কোরআন কলেমা চলবে না। তাই অজয় পালকে ডেকে বলল, অজয় পাল, তুমি কি পারবে ওই মুসলমান ফকিরটাকে মারতে, আজমির থেকে তাড়িয়ে দিতে? পৃথিরাজ ডেকে বলল, অজয় পাল জবাব দিল। অজয় পাল বলল, ও আজমির রাজা পৃথিরাজ, একদম চিন্তা করবে না,
এক মুহূর্তের মধ্যে আমি কোরআন কলেমা বন্ধ করব। না 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 না, পারবে না, পারবে না। যেটা আমার নবী পাক নিজে বলে দিয়েছে, এই ভারতবর্ষের রাজা আমার খাজা বাবাকে বানিয়ে দিয়েছে। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন আজমিরি, উনি যখন একটা তাম্বু গেড়ে বসে আছেন, আল্লাহর কি মহিমা। এইবারে পৃথিরাজ অজয় পাল দুজন ছিল পান্ডা, যুক্তি করে বাবা যারা নূতন কলেমা যারা পড়েছে তাদেরকে পানি বন্ধ করে দিয়েছে, আনা সাগরের পানি দেবে না। কেন? তোমরা যখন মুসলমান, তোমাদের পানি দেওয়া যাবে না, পানিটা বন্ধ করে দিয়েছে। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি যে বলছে হুজুর পানি তোমাদের দেবে না, পানি তো বন্ধ করে দিয়েছে, এখন বলুন আমরা উজু কি করে করব? বড় বিপদে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াব একটা লোটা দিলেন। বাবা কুতুবউদ্দিন কাকি এই লোটা, এক লোটা আনা সাগরের পানি তুলে আনো বাবা। এইবারে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি উনি সেই লোটাটা নিয়ে চলে গেছে আনা সাগরে। যে দেখে ক্যাডার লিডার বাবা পুলিশ সব ঘিরে রেখেছে, আপনার আনা সাগর এক ইঞ্চি এক টুকরো পানি দেবে না, এমন কি মারতে যাচ্ছে। কুতুবউদ্দিন কাকি হুজুর চলে গেছে, ওগো আল্লাহর ওলি মঈনুদ্দিন আজমিরি আজ আমাদের পানি দেবে না। এই দেখুন কি অবস্থা। এইবার আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকির কাছ থেকে লোটাটা নিয়ে খাজা বাবা এইবার উঁচু করে ধরে বলেছিল, ওরে আনা সাগরের পানি আমি